যে মামলার এজাহারগুলো কীভাবে হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী নিয়ে মামলা হয়েছে প্রায় 100, সব মামলা একই কাহিনী। বহু লোকের নামে এমন এমন এজাহার হচ্ছে যে অবিশ্বাস্য। তাহলে কি আমরা এদেরকে পার করে দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা সাজানো এজাহার দায়ের করছি? আজকে যেমন বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা থেকে রেহাই পেয়ে যাচ্ছে 16-17 বছর পরে, কারাগার থেকে খালাস পেয়ে যাচ্ছে, তাহলে কি এই রিজিম চেঞ্জ হয়ে গেলে আবার কি এরা মাপ পেয়ে যাবে? আপনাকে সেই ব্যবস্থা করতেছেন? এদের কি ধরার কিছুই নাই? এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ নাই? আমি বলবো যে আমাদের ত্রুটিপূর্ণ এজাহার হচ্ছে। এই ত্রুটিপূর্ণ এজাহার থেকে তাড়াহুড়ো করে মামলা দায়ের থেকে বিরত হতে হবে, না হলে এর বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে আরও উঠবে। বিশেষ করে এই মামলাগুলো যখন ট্রায়ালে যাবে তখন কিন্তু আমি মনে করি এগুলো ফাইট দেওয়া খুবই মুশকিল হবে। যেমন হত্যা মামলা, হ্যাঁ ঠিক আছে, হত্যা মামলা হুকুমের আসামি কে হতে পারে? ওবায়দুল কাদের, কেন সে বলেছিল দেখা মাত্রই গুলি, এবং সেই কিন্তু উস্কানি দিয়েছিল। তো হত্যা, ঢাকার শহরের বেশ কিছু হত্যার ঘটনায় সে হুকুমে আসামি হইতে পারে, শেখ হাসিনাও হইতে পারে কিছু কিছু হত্যাকাণ্ডের হুকুমে আসামি। তাই বলে ঢালাওভাবে হবে না, বরঞ্চ যেই সব স্পটে যারা মারা গিয়েছে সেই স্পটে পুলিশের মূল দায়িত্বে কে ছিলেন খুঁজে বের করতে হবে। সেখানে যারা ডিউটিতে ছিলেন, যারা সরাসরি আর্মস নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সব পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হতে হবে। সেখানকার ডিসি, এসপি, পুলিশের এডিসি যারা নেতৃত্ব দিয়েছে, এই সমস্ত রাজপথে বন্দুক নিয়ে গুলি করেছে, গুলির নির্দেশ দিয়েছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, সেই সব পুলিশ কর্মকর্তাদের ধরে ধরে মামলা দিতে হবে সুনির্দিষ্ট ঘটনায়, সেইগুলো প্রমাণ করা যাবে। আপনারা যাকে তাকে হত্যা মামলা দিয়ে দিচ্ছেন, এটা তো মানুষ বিশ্বাস করবে না। হাসিনার যারা দোসর ছিল, হাসিনার যারা মন্ত্রী, এমপি, দলীয় লোকজন ছিল, যাদের পাতি নেতা, যাদের একজন পিয়নও ইনকাম করেছে, ইনকাম বলবো না, সে লুটপাট করেছে 400 কোটি টাকা। প্রাইম মিনিস্টার বলেছিল না শেখ হাসিনা, তিনি অবাক হয়েছেন, তার পিয়নও 400 কোটি টাকার মালিক কেমন হয়েছে? তা হাসিনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে হাসিনার মন্ত্রী, এমপিরা কত টাকা মালিক হয়েছে? হাসিনার দালাল দোসররা কত টাকার মালিক হয়েছে? অতএব এদের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করা সহজ হবে। এদের বিরুদ্ধে অনুসন্ধান করলেই অবশ্যই দুর্নীতি তথ্য পাওয়া যাবে, তাদের আয় বহির্ভূত সম্পদ পাওয়া যাবে। সেখানে ধরেন, আমি মনে করি যে আমরা ভুল করছি, কিন্তু মামলা দায়েরে ভুল হলে কিন্তু সব ভুল হয়ে যাবে। এইভাবে মিথ্যা মামলা, ভুয়া মামলা দায়ের করে আমরা কিন্তু তাদেরকে পার পেয়ে যাওয়ার, তাদেরকে মুক্তি পাবার পথ সুযোগ করে দিচ্ছি। আমি মনে করি এর মধ্যে চক্রান্ত কাজ করতে পারে। অতএব আপনারা যাদেরকে গ্রেপ্তার করতে চান, কাস্টডিতে রাখেন, দুদককে সক্রিয় করেন, দ্রুত এনবিআরকে সক্রিয় করেন। যাকে যে মামলায়, যিনি যে ঘটনায় অপরাধী, সাসপেক্টেড, তাকে সেই মামলায় গ্রেপ্তার করতে হবে। না হলে আমাদের সব উদ্যোগ কিন্তু ভেস্তে যাবে। কারণ মামলা দায়ের আর চার্জশিট দেওয়া আর কিছুদিন জেলে পুরে রাখা কিন্তু সমাধান না। চূড়ান্ত বিচারে তাকে অপরাধী সাব্যস্ত করে, প্রমাণ করে, আইনের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করেই তাকে জেল জরিমানা দেয়াই হলো মূল লক্ষ্য হতে হবে। ধন্যবাদ সবাইকে।